হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি। খুব ছোট্ট একটা টপিক, খুব সংক্ষিপ্ত একটা টপিক, কিন্তু এই টপিক থেকে তোমাদের বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং যে কোনো তোমরা যদি প্র্যাকটিস সেট উল্টে দেখো, প্র্যাকটিস সেট ঘেঁটে দেখো, তাহলে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবেই। চলো তাহলে শুরু করে দিই। খুব যেমনটা তোমাদের বললাম, খুব ছোট্ট টপিক হবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে স্টার্ট করি আজকে আমাদের ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং, অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তন নিয়ে। লেটস স্টার্ট। দেখো, প্রথমেই ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং, থিঙ্কিং চিন্তা। তো এই যে টার্ম দুটো কে দিয়েছে, বা এই ডাইভার্জেন্ট থিঙ্কিং বা কনভার্জেন্ট থিঙ্কিং এর ধারণাটা কোথা থেকে এসেছে সেটা আমরা প্রথমে জেনে নেব। এই ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং তোমরা 3D মডেল আমি তোমাদের পড়িয়েছি, জেপি গিলফোর্ডের যে 3D মডেল। তো এই 3D মডেল বা 3 ডাইমেনশন মডেল যখন তিনি আবিষ্কার করেন, যখন তিনি এই মডেলটি তৈরি করেন, তখনই কিন্তু এই ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং এর কথা বলেছেন। তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন দিতে পারে যে ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং এর ধারণা কে দিয়েছেন। তো এর ধারণা দিয়েছিলেন জে.পি. গিলফোর্ড। ওকে, জে.পি. গিলফোর্ড কোন প্রসঙ্গে দিয়েছিলেন না 3 ডাইমেনশন যে মডেল, 3D মডেল, ওকে, বুদ্ধির যে 3D মডেল, এই ইন্টেলিজেন্সের থিওরিতে আমি তোমাদের এটা করিয়ে দিয়েছি। যারা আমার ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। চলো তাহলে, এটা একটা ছোট্ট তোমাদের কোয়েশ্চেন পরীক্ষায় দিতে পারি। এবারে আমরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমি অপসারী চিন্তন, বাংলাগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। দেখো বাংলাগুলো কি হয়, মাঝে মাঝে গুলিয়ে যায়, তাই আমি সবসময় তোমাদেরকে বলি ইংলিশ টার্মটা কিন্তু মনে রাখবে। ডাইভার্জেন্ট, ডাই মানে কি, দেখো দ্বিধা হয়ে যাচ্ছে, মানে একটা প্রবলেম তার ডিফারেন্ট সলিউশন। আর কনভার্জেন্ট মানে কি, কনভার্জেন্ট মানে কি একদম কেন্দ্রের দিকে আছে। দেখো মানে বিভিন্ন প্রবলেমসের একটাই সলিউশন, ওকে, বা ডিফারেন্ট ফ্যাক্টের একটাই সলিউশন, বা ডাইরেক্ট কোয়েশ্চেন থেকে ডাইরেক্ট সলিউশন। ওকে, তো এবারে চলো একে একে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করি। দেখো আমি পয়েন্টগুলো এখানে লিখে সাজিয়ে দিয়েছি। মোটামুটি এই পয়েন্টগুলো যেগুলো আমি তোমাদের লিখেছি, পরীক্ষায় যে টার্মগুলো তোমাদের দেয় বা যে ওয়ার্ডগুলো তুলে তোমাদের প্রশ্ন দেয়, সেই ডাইরেক্ট ওয়ার্ডগুলোই কিন্তু আমি তুলে দিয়েছি, এক্সট্রা কোনো ওয়ার্ড লিখিনি। তাই এগুলো পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো শুরু করে দিই। দেখো প্রথমেই আছে অপসারী চিন্তন, যেটাকে আমরা কি বলি, ডাইভার্জেন্ট থিঙ্কিং। মানে ব্যাপারটা কি, ধরো তোমাকে হয়তো একটা এক্সাম্পল দিচ্ছি আমি ছোট। তোমাকে হঠাৎ করে বললো যে তোমাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। তোমরা অনিল কাপুরের একটা সিনেমা দেখেছো না, নায়ক বলে, যেখানে কি তাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। তো তিনি দেশের জন্য কি কি করতে বা করতে পারেন তিনি। তো তার মানে কি, তিনি বিভিন্ন রকমের তিনি সলিউশন দিতে পারেন, কোন জায়গায় কোন ক্ষেত্রে কি কি উন্নতি করা দরকার। তো এটাকেই আমরা কি বলছি, ডাইভার্জেন্ট থিঙ্কিং। মানে একটা তার প্রবলেম, যে কোনো একটা ধরো প্রবলেম রয়েছে, কিন্তু সেই প্রবলেমটার একটা সলিউশন নেই, সেই প্রবলেমের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্ট বা ডিফারেন্ট সলিউশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরকম করে তোমরা ইমেজের মাধ্যমে মনে রাখতে পারো যে কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমের কি ডিফারেন্ট সলিউশন, বা বিভিন্ন রকম ভাবে তোমরা চিন্তা ভাবনা করছো। মানে যেখানে কি হচ্ছে, তোমার ক্রিয়েটিভিটি গ্রো করছে, তোমার ইমাজিনেশন সেটা গ্রো করছে, তোমার ফ্লেক্সিবিলিটি, তোমার নমনীয়তা গ্রো করছে। এখানে পয়েন্টগুলো আমি লিখেছি। অর্থাৎ কি, এখানে ক্রিয়েটিভিটি দেখা যায় একটা বাচ্চার মধ্যে। যেমন ধরো তোমরা ব্রেন স্টর্মিং, এই টপিকটা তোমাদের আমি পড়াবো, যেখানে কি না একটা নাম্বার এখানে বলা হচ্ছে, কোনো একটা নাম্বার ধরো বলা হচ্ছে, আমি বলছি 6, এই নাম্বারটাকে তুমি কিভাবে ব্রেক করতে পারবে। তো এই ধরনের কাজে কি প্রকাশ পায়, বাচ্চার যে ক্রিয়েটিভিটি প্রকাশ পায়, সে কতটা সৃজনাত্মক সেটা প্রকাশ পায়। সে হয়তো 6টাকে বলছে আমি 2 + 4 লিখতে পারি, আমি 3 + 3 লিখতে পারি, আমি 7 - 1 লিখতে পারি, আমি 2 × 3 লিখতে পারি। তার মানে কি, একটা প্রবলেম তার ডিফারেন্ট টাইপস অফ সলিউশন। ওকে, তো এটাকেই আমরা কি বলতে পারি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেখানে কি একটা মানুষের ক্রিয়েটিভিটি প্রকাশ পায়, সৃজনাত্মক কৌশল। পরীক্ষায় এই ওয়ার্ডটা তুলেই প্রশ্ন দেয় যে সৃজনাত্মক কৌশল বা সৃজনাত্মক চিন্তা ভাবনা কোন থিঙ্কিং এর সঙ্গে জড়িত, ডাইভার্জেন্ট থিঙ্কিং নাকি কনভার্জেন্ট থিঙ্কিং। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো ডিফারেন্ট আইডিয়াস। এখানে কি, ধরো একটাই প্রবলেম রয়েছে, কিন্তু তোমার ডিফারেন্ট আইডিয়াস দিয়ে তুমি ভাবছো, তোমার কাছে একটাই প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে তোমাকে কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে। তো তোমার কাছে হয়তো সময় কম আছে, তুমি কি কি উপায়ে সেই প্রজেক্টটাকে ভালোভাবে সলভ করতে পারো, সেটাকেই আমরা কি বলছি, ডাইভার্জেন্ট থিঙ্কিং। এরপরে দেখো ডিফারেন্ট সলিউশন, যেটা তোমাদের বললাম যে একটা প্রবলেম তার
ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু আমরা সেই সলিউশনটাকে করছি। আর কি না এখানে কি ইমাজিনেশন গ্রো করে, চিন্তা ভাবনা। দেখো যত তোমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং করবে তোমাদের লাইফে ধরো প্রবলেম রয়েছে, তো তোমাদের ধরো এই মুহূর্তে তোমাদের মনে হচ্ছে যে টেট পরীক্ষা হবে কি হবে না, তো তুমি চিন্তা ভাবনাটাকে একটু পাল্টে দিলে যে আমার কাছে 24 ঘন্টার মধ্যে তোমরা ধরো ওয়ার্কিং, তো তোমাদের কাছে হয়তো 5 থেকে 6 ঘন্টা আছে, তো 5 থেকে 6 ঘন্টাকে তুমি ব্রেক করে দিলে, ব্রেক করে দিয়ে তুমি কি করলে না 3 ঘন্টা তুমি হয়তো টেট পরীক্ষার জন্য রাখলে, 3 ঘন্টা অন্যান্য যে রাজ্য সরকারি পরীক্ষাগুলো বা কেন্দ্র সরকারি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য তুমি ভাগ করলে, আর নিজের জন্য তুমি কিছুটা সময় রাখলে। তো এভাবে কি একটা তোমার কাছে প্রবলেম যে তোমাকে চাকরি পেতে হবে, তুমি তার ডিফারেন্ট সলিউশন করছো। ওকে, এখানে কি তোমার ইমাজিনেশন স্কিল, তোমার চিন্তা ভাবনা, তুমি কত রকম ভাবে চিন্তা ভাবনা করতে পারো। যেমন ধরো একটা ছোট বাচ্চাকে যখন এই নাম্বারটা দেওয়া হচ্ছে সে কি বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করছে, তার ইমাজিনেশন স্কিলটা কতটা গ্রো করছে ভাবো। এরপরে কি ফ্লেক্সিবিলিটি, এখানে বাচ্চার বা শিশুর আমরা বলতে পারি নমনীয়তা বৃদ্ধি পায়, বা কোনো একটা ব্যক্তি যত বেশি সে ডিফারেন্ট টাইপস অফ ক্রিয়েটিভিটি বা ডিফারেন্ট টাইপস অফ তার ইমাজিনেশন পাওয়ার গ্রো করবে, তার কি ফ্লেক্সিবিলিটি, সে তত বেশি নমনীয় হবে। নতুন কোনো একটা হয়তো সিচুয়েশন তার লাইফে এলো, সেই প্রবলেমটাকে কিন্তু সে চটজলদি সলিউশন করতে পারবে, তার কাছে কিন্তু সেই প্রবলেমটা কি বিরাট বড় আকারের মনে হবে না। ওকে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে। এই ওয়ার্ডগুলো কিন্তু তুলে তোমাদের প্রশ্ন দিয়ে যায়, ফ্লেক্সিবিলিটি কোন থিঙ্কিং এর ক্ষেত্রে দেখা যায়, ইমাজিনেশন কোন থিঙ্কিং এর ক্ষেত্রে দেখা যায়, ক্রিয়েটিভিটি কোন থিঙ্কিং এর ক্ষেত্রে দেখা যায়। আর এই ওয়ার্ডটা থেকে প্রচন্ড প্রশ্ন দেয়, আউট অফ দ্য বক্স থিঙ্কিং। আউট অফ দ্য বক্স মানে কি নিজের, আউট অফ দ্য বক্স মানে কি বক্সের বাইরে, ঠিক আছে। তো আউট অফ দ্য বক্স মানে যেখানে ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে, ইমাজিনেশন প্রকাশ পাচ্ছে, ফ্লেক্সিবিলিটি প্রকাশ পাচ্ছে, অন্য রকম ভাবে চিন্তা ভাবনা করা যায় এই থিঙ্কিং এর ক্ষেত্রে। এটা কোন থিঙ্কিং না এতক্ষণ আমরা আলোচনা করলাম ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর কি দেখো এটা খুব রেয়ার হয়, এটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না। আমাদের যে ম্যাক্সিমাম ধরো মানুষ রয়েছে সবাই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে না, খুব রেয়ার, খুব কম মানুষের মধ্যেই কি হয় না এই ধরনের ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু আমরা দেখতে পাই। এবারে চলো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এবং কি কি ধরনের কোয়েশ্চেনকে আমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং বলতে পারি। যেমন ধরো পরীক্ষায় তোমাদের কোনো প্যারাগ্রাফ লিখতে দিল, ধরো এই তোমাদের যেমন একটা এক্সাম্পল দিলাম, একদিনের জন্য যদি তুমি মুখ্যমন্ত্রী হতে তুমি কি ধরনের কাজ করতে, বা তুমি কোথাও বেড়াতে গেছো সেটা সম্পর্কে তুমি বর্ণনা করো, বা তুমি একটা নদী দেখেছো সেই নদীটা তুমি কিভাবে পার হবে। তো এইভাবে কি একটা প্রবলেমকে তুমি কিরকম ভাবে চিন্তা ভাবনা করে লিখতে পারো, মানে যে কোনো ধরনের ডেসক্রাইবিং যে কোয়েশ্চেন গুলো থাকে বা এক্সপ্লেন টাইপের যে কোয়েশ্চেন বা ইলাবোরেট যেটাকে ব্যাখ্যা করতে হয়, মানে কি দেখো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে চিন্তা করবে। আমারই একটা প্যারাগ্রাফে আমি অনেক রকম ভাবে বলতে পারি যে আমি যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হই আমি কি কি সলিউশন করব দেশের জন্য। ওকে, আর কি ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে একটা প্রবলেমের ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন। ওকে, এবং এর সঙ্গে কিন্তু ব্রেন স্টর্মিংটাও জড়িয়ে রয়েছে। এই ওয়ার্ডটা কিন্তু তোমরা লিখে দেবে, ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয়, যে কি ধরনের প্রশ্ন বা পরীক্ষায় এরকম তোমাদের প্রশ্ন তুলে দেবে যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন কোন থিঙ্কিং এর সঙ্গে জড়িত, বা ব্রেন স্টর্মিং কোন থিঙ্কিং এর সঙ্গে জড়িত, বা ডেসক্রাইব করা বা এক্সপ্লেন করা বা ইলাবোরেট করা এগুলো কি ধরনের কোয়েশ্চেনের সঙ্গে জড়িত। আবারও বলছি যে টার্মগুলো তুলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, আমি জাস্ট সেই টার্মগুলো লিখেছি, এক্সট্রা করে কিন্তু আমি কোনো টার্ম তুলে দিই। চলো এবারে নেক্সট আমরা যে থিঙ্কিং নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি অভিসারী চিন্তন। প্রথমেই তোমাদের বলে দিয়েছি এই অভিসারী চিন্তন অপসারী চিন্তন এই ধারণা কে দিয়েছিল, এই ধারণা দিয়েছিল জেপি গিলফোর্ড তার 3D মডেলে। সম্পূর্ণ এর বিপরীত একটা থিঙ্কিং আমরা বলতে পারি কনভার্জেন্ট থিঙ্কিং, যেখানে কি না ডাইরেক্ট একটা কোয়েশ্চেন থাকবে এবং সেই কোয়েশ্চেনের একটাই সলিউশন থাকবে। যেমন ধরো আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, আমি বলছি আমার চ্যানেলের নাম সলিউশন, আর কিন্তু আমার চ্যানেলের কোনো নাম নেই। হ্যাঁ, আমি যদি অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করি, অন্য টপিকের আমি কোনো চ্যানেল ক্রিয়েট করি, সেখানে আমি বলবো যে আমার চ্যানেলের নাম অন্য কোনো একটা, কিন্তু আমাকে যদি ডাইরেক্ট কোয়েশ্চেন দেওয়া হয় যে তোমার চ্যানেলের নাম কি বা তোমার নাম কি, আমি ডাইরেক্ট বলবো যে হ্যাঁ সলিউশন। ওকে, তো ডাইরেক্ট কোয়েশ্চেন তার ডাইরেক্ট সলিউশন, অর্থাৎ কি আমরা বলতে পারি ডিফারেন্ট আইডিয়াস থাকবে। ধরো তোমার কাছে কোনো একটা প্রবলেম এলো, ঠিক আছে, অনেক ধরনের তুমি প্রবলেম লাইফে, তোমার অনেক ধরনের প্রবলেম, মানে এই মুহূর্তে তোমাদের কারেন্ট সিচুয়েশনটা আমি তোমাদের বলছি। ধরো তোমার কাছে প্রথম প্রবলেম কি, তোমাকে চাকরি পেতে হবে। দ্বিতীয় প্রবলেম কি, টেট পরীক্ষা কবে হবে।
তৃতীয় প্রবলেম কি, রাজ্য সরকারের তিনখানা কিন্তু পরীক্ষার ফর্ম বেরিয়েছে, তিনখানা পরীক্ষার ফর্ম বেরিয়েছে, কেন্দ্র সরকারেরও ভ্যাকেন্সি অনেক কিছু আসছে। তো তোমার কাছে অনেক প্রবলেম যে কোন চাকরিটার জন্য আমি পড়বো, বা ধরো এসএসসি আবার নোটিফিকেশন বেরোতে পারে, তোমাদের হয়তো বিএড ডিএড দুটোই করা আছে, তো তোমার কাছে একটাই সলিউশন কি, তোমাকে পড়তে হবে। তোমার কাছে অনেক রকমের ট্রাবলস আসছে, অনেক রকমের সমস্যা আছে, তোমার কাছে কিন্তু একটাই সলিউশন তুমি খুঁজে পাচ্ছ কি না, আমাকে পড়াশোনাটা করতে হবে, তবেই কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, যখন কি হয় অনেক ধরনের প্রবলেম থেকে আমরা একটাই সলিউশন খুঁজে বার করি, অনেক প্রবলেম থেকে বা অনেক ফ্যাক্ট বা ডিফারেন্ট আইডিয়াস থেকে আমরা কি করছি, অনেক একটাই সলিউশন খুঁজে বার করছি, সেটাকেই আমরা কি বলতে পারি, কনভার্জেন্ট থিঙ্কিং বলতে পারি। সো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, পরীক্ষায় প্রশ্ন দেয় দুটো জিনিস তোমাদের বললাম যে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, ফ্লেক্সিবিলিটি আমরা কোথায় দেখতে পাই না, সেটা ডাইভার্জেন্ট থিঙ্কিং এর ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং এ জাস্ট এই ওয়ার্ডগুলো তুলে প্রশ্ন দেয় যে লজিক্যাল কোয়েশ্চেন বা ইন্টেলিজেন্স, আমরা বুদ্ধিমত্তার প্রয়োগ কোথায় কাজে লাগাই। যেমন ধরো তোমাকে বললো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি, মানে কি ডাইরেক্ট প্রবলেম তার ডাইরেক্ট সলিউশন, মানে যেখানে তোমার ইন্টেলিজেন্সটা কিন্তু কাজে লাগাতে হচ্ছে, কোনো রকম কোনো ক্রিয়েটিভিটির এখানে কোনো ব্যাপার নেই, তোমাকে লজিক খাটিয়ে কিন্তু আনসার করতে হচ্ছে। যেমন ধরো আমি তোমাদের ম্যাথের একটা প্রবলেম দিলাম, সেই ম্যাথের প্রবলেমটাকে তুমি সলিউশন করলে, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন তার ডাইরেক্ট আনসার। যেমন এখানে কি বললাম তোমাদের, যেখানে লজিক কাজে লাগায়, যেখানে যুক্তি তর্কের কাজে লাগানো হয়, যুক্তি তর্ক, আর ইন্টেলিজেন্স বুদ্ধি, এই বারবার বলছি এই ওয়ার্ডগুলো তুলে প্রশ্ন দেয় যে লজিক্যাল থিঙ্কিং বা ইন্টেলিজেন্স, এটা আমরা কোন থিঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগাই, তো এটা আমরা কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগাই। এবারে চলো এর আমরা এক্সাম্পল দেখে নিই, কি ধরনের এক্সাম্পল, পরীক্ষায় এই এক্সাম্পল গুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন দেয় যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন বা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন কোন থিঙ্কিং এর ক্ষেত্রে যেতে পারে, তো এটা আমরা কি বলতে পারি, কনভার্জেন্ট থিঙ্কিং। বা ট্রু ফলস জাতীয় যে প্রশ্নগুলো, তার কি হয় আনসার ট্রু হবে বা আদারওয়াইজ আনসার ফলস হবে। বা এমসিকিউ টাইপের তোমাদের যে টেটে যেমন ধরো বা যে কোনো চাকরির পরীক্ষায় হয় না, চারটে গোল গোল তোমাদের করা থাকে, চারটে গোলের মধ্যে বা ধরো একের দাগে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, যেখানে কিন্তু একটাই আনসার হয়, দুটো বা তিনটে কিন্তু আনসার হয় না। সো এবং এইটা কি দেয় যে ক্লোজ এন্ডেড যে কোয়েশ্চেন গুলো, এই যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন, এগুলোকে আমরা কি বলি, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আর এখানে আমরা কি বলেছিলাম, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেখানে কি একটা প্রশ্নের বা একটা প্রবলেমের ডিফারেন্ট সলিউশন। ওকে, তো এই হয়ে গেল তোমাদের কনভার্জেন্ট থিঙ্কিং, খুব ছোট্ট একটা টপিক, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বারবার বলছি, আমি যেগুলো বললাম সেই তার বাইরে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবে না। ছোট্ট একটা টপিক, চেষ্টা করেছি যতটা ভালোভাবে তোমাদেরকে বোঝানো যায়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।